আসসালামু আলাইকুম। 2016 সালে নোকিয়া রিলিজ করেছিল ফিচার ফোন নোকিয়া 150। সেই সময় ফোনটির ব্যাপক চাহিদা ছিল। এরপর 2020 সালে এসে আবারও নোকিয়া রিলিজ করেছিল নোকিয়া 150 2020 নামে ফিচার ফোন। আর 2023 সালে এসে প্রিমিয়াম ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার্সের সাথে এই সেম ডে নোকিয়া রিলিজ করলো তাদের নিউ নোকিয়া ফিচার ফোন বা বাটন ফোন নোকিয়া 150 2023। সো আজ এই ভিডিওতে জানাবো নোকিয়া 150 2023 ফোনের ডিটেল এবং প্রাইস সম্পর্কে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ডিজাইনের প্রসঙ্গে আসলে এই ফিচার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। এর সাইড ফ্রেমটি ফ্ল্যাট হলেও রিয়ার প্যানেলটিকে কিছুটা কার্ভ করা হয়েছে, যার ফলে ফোনটি ধরলে ভালো গ্রিপ পাওয়া যাবে। ফোনটির পিছনে আছে একটি সিঙ্গেল ক্যামেরা, তার নিচে ফ্ল্যাশ লাইট এবং উপরে থাকছে স্পিকার। তিনটি কালারের সাথে ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক, শাইন এবং রেড। ফোনটির থিকনেস হচ্ছে 15.15 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 103 গ্রাম। ভালো বিষয় হচ্ছে এই ফোন IP52 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, সো পানির সিটে পোটা লাগলেও ফোনটি সুরক্ষিত থাকবে। এই ছোট ফোনের ডিসপ্লে নিয়ে বললে এতে থাকছে 2.4 ইঞ্চির একটি QVGA বা TFT ডিসপ্লে। এর রেজুলেশন 240x320 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 4:3 আর পিক্সেল ডেনসিটি 167 ppi। ডিসপ্লের নিচেই থাকছে নোকিয়ার ব্র্যান্ডিং লোগো এবং আর্গোনমিক কিপ্যাড, আর এই কিপ্যাডে ব্যবহার করা হয়েছে মেটালিক ফিনিশ। যাই হোক, এই ফিচার ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যদিও ডিটেল জানা যায়নি। এর সাথেই থাকছে 4 MB র্যাম এবং 4 MB ইন্টারনাল স্টোরেজ, যেখানে মাইক্রো SD কার্ড সাপোর্ট করবে 32 GB পর্যন্ত। যারা টুকটাক মিউজিক শুনতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে MP3 প্লেয়ার, চাইলে ভয়েস রেকর্ড করতে পারবেন। থাকছে FM রেডিও। তাছাড়া এই ফোনে পাবেন স্নেক সহ বেশ কয়েকটি গেম। এবার আসি নোকিয়া 150 2023 ফোনের ক্যামেরার ব্যাপারে। তো এই ফোনের পেছনে থাকছে একটি 0.3 মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা এবং LED ফ্ল্যাশ লাইট। ব্যাটারি এবং চার্জিং নিয়ে বললে এই ফিচার ফোনে থাকছে 1450 mAh ব্যাটারি, যার ফলে একবার ফুল চার্জ দিয়ে একটানা 3 দিন ব্যবহার করা যাবে। এর পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে এতে ইউজ করা হয়েছে নোকিয়া OS S30+। সো সব কিছু মিলিয়ে যারা বাজেটের মধ্যে একটি ফিচার ফোন বা বাটন ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটির জন্য চাইলে ওয়েট করতে পারেন, কারণ এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। দামের প্রসঙ্গে আসলে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম রাখা হয়েছে $30 মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় 3200 টাকা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।